নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। শীত পড়তেই ঘন কুয়াশায় ঢাকল শহর জলপাইগুড়ি। শীতের পোশাকের পসরা সাজিয়ে বসলেন ব্যবসায়ীরা। চলছে দেদার বিকিনি। জলপাইগুড়িতে অমৃত প্রকল্প নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শহরবাসী এখনো অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ উঠল। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে কুয়াশায় ঢাকলো চারপাশ, জাঁকিয়ে শীত জলপাইগুড়িতে। গত কয়েকদিন ধরে নামছিল তাপমাত্রার পারদ। রাতের দিকে কুয়াশা পড়লেও সকাল দিকে সেই অর্থে কুয়াশার দেখা মিলছিল না। এদিনকে ভোর রাত্রি থেকেই শহর, গ্রাম, জাতীয় সড়ক সর্বত্রই দেখা গেল কুয়াশার দাপট। সর্বত্র ঢাকা পড়ল ব্যাপক কুয়াশার চাদরে। শীতের কোলাকুলির সঙ্গে কাঁপুনি এবং তারই সঙ্গে ঘন কুয়াশা। রাস্তার ধারে বসে গরম চা, আগুন জেলে উষ্ণতার ছোঁয়া। শীতের সেই চেনা ছবি ফিরে এলো জলপাইগুড়িতে। হ্যাঁ, এই মরশুমে তো আজকে প্রথম কুয়াশা পড়লো এবং এটা যারা সকালবেলা মর্নিং ওয়াক করে বা এক্সারসাইজ করে বা যারা আসেন তাদের পক্ষে বেশ এনজয়েবল একটা দিন। তো এরকম আশা করব, এরকম যদি থাকে তাহলে ভালোই হবে সবার পক্ষে। স্যার, জলপাইগুড়ি একটা তো ঐতিহ্য রয়েছে যে কুয়াশা এবং ঠান্ডায়। হ্যাঁ, সে ঐতিহ্য তো রয়েছেই, কিন্তু এখন দিনের পর দিন এই স্প্যান অফ এরিয়াটা কমে আসছে। তো এটা হয়তো ওয়েদারের কোনো হচ্ছে আর কি। তো এটা যদি আমাদের এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আমাদের সবার পক্ষে ভালো, বেশ এনজয়েবল ব্যাপার। তো বলেন যে ঠান্ডা কি বুঝছেন বা কি বলবেন? ঠান্ডাটা কালকে থেকে আজকে তো বেশি আছে, কুয়াশাটা ভালোই পড়ছে। কুয়াশা কালকে তো এত কুয়াশা ছিল না, আজকে যে কুয়াশাটা পড়ছে। তো বলছেন ঠান্ডার জন্য আমরা প্রতিদিনই আসি এখানে, একটু আড্ডা মারি, আর একটু ঠান্ডা আমাদের চাটা তো বেশি হবেই। ঠান্ডাটা পড়ছে মনে হয় বছরের প্রথম ঠান্ডা। এটা আজকে বছরের প্রথম কুয়াশা বলতে পারেন, বছরের প্রথম ঠান্ডাটা বলতে পারেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ঘন কুয়াশার চাদরে ঢাকল উত্তরবঙ্গের অন্যান্য জেলা এবং জলপাইগুড়িও। সকাল থেকেই ভারী কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি শহর জুড়ে। পাশাপাশি শীতের অনুভূতিও বেশ ভালোভাবেই হচ্ছে। সপ্তাহান্তে জলপাইগুড়ি শহরে দিনভর কুয়াশার দাপট লক্ষ্য করা গেল। তবে শীত পড়তেই পরিযায়ী পাখিদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন জলাশয়ে। কেমন মনে হচ্ছে? কালকে সন্ধ্যাবেলার থেকে কুয়াশাটা পড়েছে, সন্ধ্যাবেলার থেকে হালকা হালকা কুয়াশা। এখন সকালবেলা প্রচণ্ড ভারীভাবে কুয়াশা পড়ছে, আর কুয়াশা পড়াতে মানুষের মধ্যে বেশ একটা আনন্দ ভাব চলে এসেছে। এই আনন্দের জন্য আমাদের পার্কেও লোকজন একটু এসে খুব আনন্দ করছে যে কুয়াশা পড়েছে, আর এই আনন্দতে খুবই ভালো লাগছে। এই প্রথমেই পড়লো কুয়াশাটা, এবার সারাটা বছর তো আর হয় না। তা এই কুয়াশাটা যদি আমাদের মৌসুমে যদি 2-3 মাস যদি থাকে তাহলে মানুষের মধ্যে খুব আনন্দ, তখন আমাদের পার্কেও ভীষণ ভিড় হবে। আর পরিযায়ী পাখিগুলো আসছে, প্রচণ্ড দুপুরবেলা ভিড় হয়ে যাচ্ছে, আবার ওরা সন্ধ্যার মধ্যে আবার চলে যাচ্ছে। আসার সময় হয়ে গেল, এই শুরু হয়ে গেল আসার জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে অমৃত প্রকল্প নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শহরবাসী এখনও অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। একাধিকবার প্রকল্প চালু করার দিনক্ষণের কথা ঘোষণা করা হলেও নানা অজুহাত দেখিয়ে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের। শাসক দলের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলা হলেও এক্ষেত্রে সব বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার দিয়ে দিলেও শহরবাসী এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ জেলা বিজেপির। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের 30শে এপ্রিল এই প্রকল্প চালু করার কথা কেন্দ্রীয় সরকারের তরফেই জানানো হয়েছে।
অযথাই বিজেপি না জেনে সব উল্টোপাল্টা বলছে বলে অভিযোগ। এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ জানান, প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের। এর মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসী বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা, কিন্তু দিনের পর দিন প্রকল্প নিয়ে টালবাহানা করছে জলপাইগুড়ি পুরসভা। এর জবাব পুরসভাকেই দিতে হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধু বঞ্চনার অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পের সব টাকাই দিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও এখনো শহরবাসী অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। তাই এই প্রকল্পের টাকা অন্য কাজে ব্যয় করা হয়েছে বলে অভিযোগ। এই প্রকল্পটি এখনো বাস্তবায়িত করতে পারছে না পুরসভা। এই ব্যর্থতার দায় পুরসভারই। অমৃত প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প। এই অমৃত প্রকল্পের মাধ্যমে পৌরসভার প্রত্যেক নাগরিক বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা, কিন্তু আমরা বারবার এই পৌরসভাকে দেখছি তারা গড়িমসি করে যাচ্ছেন। এখন পর্যন্ত জলপাইগুড়ি পৌরবাসী তারা অমৃত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাননি। কেন পাননি তার জবাব পৌরসভা যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা এই অমৃত প্রকল্পের দায়িত্বে রয়েছেন তারাই দিতে পারবেন। কেন শুধু কেন্দ্র সরকারকে বঞ্চনার অভিযোগ আপনারা করে যান? কেন্দ্র সরকার অমৃত প্রকল্পের বরাদ্দ অর্থ সম্পূর্ণ আপনাদের কাছে এসেছে, এক্ষেত্রে তো কোনো বঞ্চনা হয়নি। তাহলে আপনারা কেন কাজ করছেন না? কেন জলপাইগুড়ি পৌরবাসী এই বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না? আপনারা মার্চ মাসে একটা ডেট দিয়েছিলেন যে মার্চ মাসেই আপনারা চালু করবেন, এরকম বারবার আপনারা ডেট দিচ্ছেন আর ডেটগুলো পিছিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের সন্দেহ আছে এই অমৃত প্রকল্পের ফান্ড ডাইভার্ট হয়েছে, অমৃত প্রকল্পের ফান্ড আপনারা অন্য জায়গাতে ইউটিলাইজ করেছেন, তার জন্যই এই প্রকল্প আপনারা বাস্তবায়িত করতে পারছেন না। এখনো জলপাইগুড়ি 25টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেও এই অমৃত প্রকল্পের জল সম্পূর্ণরূপে চালু হয়নি। এর সম্পূর্ণ ব্যর্থতার দায় জলপাইগুড়ি পৌরসভার। জলপাইগুড়ি পৌরসভা যারা দায়িত্বে আছেন তারা এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ হয়ে পড়েছেন। এই লজ্জা আপনাদের। আমরা চাইব খুব শীঘ্রই দ্রুততার সহিত জলপাইগুড়ি পৌর নাগরিক যাতে অমৃত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পায়। অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, রয়েছে এটা কিন্তু একটা কালোজয়ী প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা যে 150 কোটি টাকার প্রজেক্ট, এর মধ্যে কিন্তু আপনার 50% টাকাই আপনার কিন্তু রাজ্য সরকারের, এবং বাদবাকিটা হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকার। 5% হচ্ছে পৌরসভার নিজস্ব, 45% কেন্দ্রীয় সরকারের। এই প্রজেক্টে ইতিমধ্যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট। আমাদের আপনার যেটা ওয়াটার রাইজিংমেন্ট সেটার কাজ প্রায় কমপ্লিট, 200 মিটার বাকি। যে জায়গাটা রয়েছে সেটা ক্লিয়ার ওয়াটার রাইজিংমেন্ট, যেটা হচ্ছে আপনার ডিবিসি রোড, কদমতলা, এইসব জায়গায় বসবে যে বড় বড় পাইপ, সেটা আমরা দুর্গাপূজা, কালী পুজো এবং ছট পূজার জন্য করিনি, ডিসেম্বর মাসে আমরা বসাবো। আমাদের ওই এলাকায় শহরের এই প্রায় 2,29,000 মানুষ এবং খড়িয়ার কিছু মানুষেরও দাবি আছে ওই বিবেকানন্দ বলি সুকান্তন করে যে ওদেরকেও জল দিতে হবে, ওখানে যেহেতু পাইপ আসছে। সেই জন্য আমাদের কি করতে হচ্ছে, ওখানে 4.5 কিলোমিটার পাইপলাইন বসাতে হচ্ছে। তার যে টেন্ডারের টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে, ফিনান্সিয়াল বিড এখনও এমইডি ক্লিয়ারেন্স দেয়নি। এখানে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটকে আরও তৎপরতা দেখাতে হবে, এবং আমরা আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলব। এবং বাড়ি বাড়ি অমৃত 2.0-তে আমরা বাড়ি বাড়ি ওয়াটার কানেকশন দেওয়া শুরু করেছি। 8টা রিজার্ভার আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন এমইডি যে মুহূর্তে ফিনান্সিয়াল বিডটা ওপেন করে দেবে, আপনার কী বলে 4.5 কিলোমিটার পাইপলাইন যেটা খড়িয়ার বিবেকানন্দ বলতে বসবে, কারণ ওখানকার মানুষ তো জল চায়, ওর উপর দিয়ে শহরের মানুষের জল পাবে, তো গ্রামের মানুষ কেন বঞ্চিত থাকবে? তা সেইটা যদি আমরা কবে টেন্ডার করে দিয়েছি, টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে। এখন ফিনান্সিয়াল বিডটা আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিজে বলেছি দ্রুত করবার জন্য, সেটা করে দিলে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করে দেবো। আর আমার এপ্রিলের 30 তারিখ অবধি আমার কাছে সময় আছে 2025-এ, তার মধ্যে আমাদের কাজ কমপ্লিট করে, এবং তার মধ্যে আমরা কাজ কমপ্লিট করে মানুষকে জল দেবো, এবং বাড়ি বাড়ি জল ওয়াটার কানেকশন করার কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। বিজেপির তরফে একটি অভিযোগ করা হচ্ছে, বারবার এক্সটেনশন করা হচ্ছে, মানুষ বঞ্চিত হচ্ছে। বিজেপির নেতাদের তো বলেছি আমি যে অর্ধশিক্ষা বা শিক্ষার অভাব, কেন্দ্র সরকার 30 এপ্রিল অবধি টাইম এক্সটেন্ড করেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টোটো থেকে উদ্ধার প্রচুর পরিমাণের মাদক।
পলাতক টোটো চালক, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2 মহিলা যাত্রী। শুক্রবার রাত্রে জলপাইগুড়ি শহরের বেগুনটারি এলাকায় একটি টোটো রিকশার সঙ্গে স্কুটি গাড়ির দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় টোটো রিকশার 2 মহিলা জখম হন। পথচারী এবং ট্রাফিক পুলিশ কর্মীরাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে টোটোয় পড়ে থাকা বেশ কয়েকটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করতেই বেরিয়ে আসে গাঁজা এবং নিষিদ্ধ কাপ সিরাপ। হাসপাতাল থেকে 2 মহিলাকে আটক করেছে পুলিশ। ধৃত দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। পলাতক টোটো চালকের খোঁজ করছে পুলিশ। ঘটনাটা হচ্ছিল বেগুনটারি ওই বেশ দিয়ে আমি আসতেছিলাম তো গাড়ি সাইড করে, একটা ওই টোটোওয়ালা পুরো পিক আপে আসতেছিল। আসার পর আমার গাড়িতে না ফট করে মেরে দিয়েছি, মাইরে দিয়ে বা পালাচ্ছিল। তা আমি গাড়ি অফ করে না ড্রাইভারকে ধরছি। ধরার পর সিভিক বলছিল যে গাড়ি সাইড করো, সাইডে করতে করতে ড্রাইভার পালা গেছে। এবার যখন গাড়ি ওখানে চেক করা হয়, ওই গাড়িতে দেখা যাচ্ছে যে জিনিসপত্র তোমার গাঁজা ওগুলো সাপ্লাই হচ্ছিল। 3টা মহিলা ছিল ওই গাড়িতে। আচ্ছা, তোমার গাড়িতে কে কে ছিল? আমার গাড়িটা কেউ ছিল, আমিও ছিলাম খালি ড্রাইভার। আমি আমার গাড়ি নিয়ে আসতেছিলাম সাইড দিয়ে। তারপরে মাইনে দিয়েও পালাচ্ছিল। তারপরে ধরা হইলো ওকে। ধরার পর ওকে তো এখন পাওয়া যাবে গেল না, ভাইগে গেল ড্রাইভার। টোটো ড্রাইভার? হ্যাঁ, ওই টোটো ড্রাইভার পালাই গেছে। আমার তো আমি ক্ষতিপূরণ নিবো, আমাকে বললো যে সিভিকগুলা যাও থানায় যাও, তোমার তো তুমি দণ্ডীপূরণ নিবা, তুমি যা বলো ইবে তোমাকে কেন দিবি না দণ্ডীপূরণ। কে কে ছিল টোটোতে? ওই টোটোতে ড্রাইভার ছিল আর 3টা মহিলা ছিল। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ফের দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। শুক্রবার সন্ধ্যাবেলায় দুর্ঘটনা ঘটেছে ধূপগুড়ির নাথুয়া রাজ্য সড়কের ডাউকিমারি সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ডাউকিমারির দিক থেকে বাইকে করে একজন ধূপগুড়ির দিকে আসছিলেন। পিছন দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি যাত্রীবাহী ছোট বাস। বাইক আরোহীকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। সেই সময় যাত্রীবাহী গাড়ির চাকা বাইক আরোহীর মাথার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। ডাউকিমারির ফাঁড়ির পুলিশ কর্মীরাও ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বাসের চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি বসন্ত পি লামার নেতৃত্বাধীন পুলিশ দল। এদিকে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণপদ অধিকারী। কিসে মেরেছে? কোন জায়গায়? ডাউকিমারি। বাড়ি কোথায়? যে ওনার বাড়ি তো শোনা যাচ্ছে নাকি গাদম। কি অবস্থা? অবস্থা তো ভালো নয়, ডেট মারা গেছে। কোথায় নিয়ে আসলেন এখন? ধূপগুড়ি আসতে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে একটু ঠান্ডার আমেজ শুরু হতেই শহরে শীতের কেনাকাটার ভিড়। শনিবারও কুয়াশার দাপট ছিল যথেষ্ট। এতে জনজীবন কিছুটা ব্যাহত হলেও সকাল থেকেই নিজস্ব প্রয়োজনীয় মানুষজন বেরিয়েছেন বিভিন্ন কাজে। শহরাঞ্চলের পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকাতে কুয়াশার দাপট যথেষ্ট ছিল। চাদর, মাফলার, সোয়েটার পরে পথযাত্রীরা যাতায়াত করেন। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ি শহরের ডিভিসি রোড এবং সমাজপাড়া মোড়, মার্চেন্ট রোডে বিভিন্ন দোকানিরা শীতের জামাকাপড়ের পসরা সাজিয়ে বসেন। কেউ সাজান রকমারি বিভিন্ন টুপি, কেউ বা সোয়েটার, আবার জ্যাকেট। উল্লেখ্য, গত বছর দেরিতে শীত শুরু হলেও ভালোই ব্যবসা করেছিল, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী। বাজারে আসা ক্রেতা কৃষ্ণা রায় জানিয়েছেন, প্রথম থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। খোলা জায়গায় বাইকে যাতায়াত করলেই বোঝা যায় ঠান্ডা কতটা পড়েছে। তাই সেই ঠান্ডার কথা চিন্তা করে মাফলার, পায়ের মোজা কেনা হলো। আজকে থেকে ঠান্ডা পড়ে গেছে তো, ওই জন্য একটু গরম পড়ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে থেকে ঠান্ডা শুরু হয়ে গেল। সারাদিন তো বেশ মেঘলা ওয়েদারই ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। মনে হচ্ছে এখন জলপাইগুড়ি ঠান্ডা আজকে থেকে শুরু হয়ে গেল। বললাম মাফলার কিনলাম, মোজা কিনলাম। অপর এক ব্যবসায়ী গোপাল মণ্ডল জানিয়েছেন, সবে তো ঠান্ডা পড়া শুরু, এবার শীতকাল কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটাই দেখার। শিশু থেকে শুরু করে বড়দের ভ্যারাইটিস টুপি, মাফলার, কানপট্টি, শিশুদের শীতের হাতের বিভিন্ন মিটেন্স, এর থেকেও নানা রকম মনোরঞ্জনের জন্য বিভিন্ন টুপিও পসরা সেজে বসেছে।
বিশেষ করে নজর কাড়ছে মিউজিক্যাল টুপি, বাঘ, ভাল্লুক, মিকি মাউস টুপি। আজকে তো প্রথম ঠান্ডা পড়লো ডিসেম্বর মাসে, তো কাস্টমারটার সময় হচ্ছে, ভিড়ভাড়টা হচ্ছে, সেখানেও হচ্ছে টুকটাক। অল্প সময় তো ভ্যারাইটি রকম বাচ্চাদের টুপি আছে, বড়দের টুপি আছে, লেডিস টুপি, জেন্টস টুপি, নতুনত্ব প্রতি বছরই তো চেঞ্জ করে করে নিয়ে আসি। এবছর অন্য অন্য ধরনের নতুন অনেক ভ্যারাইটি টুপি আসছে, যেরকম ধরেন কোরিয়ান টুপি আছে, যেটা পুরো মাথা, গলা, কান, মুখ একসাথে থাকবে, প্লাস কানটাও নড়বে, লাইট জ্বলবে। টুপি এমনি অ্যাকচুয়ালি তারা শুরু 50 টাকা থেকে টুপি আমার কাছে শুরু, এমনি ভ্যারাইটিস কোয়ালিটি 400, 350 টাকা। স্টার্টিংটা তো ভালো হলো, তার শুরু ভালো, তো শেষও ভালো হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শীত পড়তেই ঘন কুয়াশায় ঢাকলো শহর জলপাইগুড়ি। শীতের পোশাকের পসরা সাজিয়ে বসলেন ব্যবসায়ীরা, চলছে দেদার বিকিনি। জলপাইগুড়িতে অমৃত প্রকল্প নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শহরবাসী এখনো অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ উঠল। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।